দেখাচ্ছে অ্যাপ্রক্স 27 কিলোমিটার। 4:30 সময় আমরা এখন রাবরেন্স রুইন্সে রয়েছি। ঘড়িতে বাজে সকাল 5:30। আমরা জাস্ট বেরোচ্ছি এখন, বাইক নিচেতে একদম ফুল প্যাকড আছে। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ ভেরি নিউ এপিসোড অফ মোটো এস্কেপ। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য সিকিম। এবার আমরা সাউথ অ্যান্ড ওয়েস্ট সিকিমটা কভার করব। দিস ইজ টোটালি গনা বি আ বাজেট ট্রিপ। সো ভিডিওর মাধ্যমে ট্রাভেলে, ফুডিংয়ে, লজিংয়ে কত কি এক্সপেন্স হচ্ছে তোমাদেরকে আমরা দিতে থাকবো। সো কিপ ওয়াচিং। কাল যেমনি আমি বাইকে ফুয়েল আপ করিয়েছিলাম, দ্যাট ওয়াজ অ্যাপ্রক্স 1400। রাইডের ফার্স্ট টোল ক্রস করছি আমরা পাপুদা ধাবাতে গিয়ে ব্রেকফাস্ট করবো, তার আগে কোথাও দাঁড়াবো না। আর কৃষ্ণনগর এখান থেকে অনলি 19 কিলোমিটার্স। দেখতে না দেখতেই আমরা পাপুদা ধাবাতে এসে পৌঁছে গেলাম। এখানের খাবার কোয়ালিটি খুবই ভালো। আমরা আমাদের জন্য 2 প্লেট স্যান্ডউইচ আর 2টো ডাবল ডিমের অমলেট অর্ডার করে দিয়েছিলাম, আর বিল হয়েছিল 220 টাকা মতো। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের স্টে শিলিগুড়িতে। ওখানে পৌঁছাতে আশা করি 6:30-7টা বেজেই যাবে। কাল রাতে কলকাতায় পেট্রোল ভরেছিলাম। আচ্ছা, আমি রেখে যাচ্ছি, লক আছে, হ্যাঁ, সোজা করে দেবো। 0 মিটার। কলকাতা, সাউথ কলকাতা। সাউথ সাপ্লাই করি আপনার ওখান থেকে। সেটা কোথায় সাপ্লাই? পাথর সব জায়গায় গাড়ি আছে, লরি আছে। পাথর হলদিয়া মেছেদা 17 আছে। ফারাক্কা ঢুকে গেলাম আমরা। রাস্তায় যেতে যেতে এত অচেনা অজানা মানুষের সঙ্গে পরিচিতি হয় যে কি আর বলবো। দ্য বেস্ট ওয়ে টু এনহ্যান্স ইউর কমিউনিকেশন স্কিল ইজ সোলো ট্রাভেলিং। কোনো আননোন জায়গায় তুমি যদি রিয়েল লাইফে অচেনা মানুষদেরকে ট্যাকেল করতে শিখে যাও না, ইউ ক্যান ডু ওয়ান্ডার্স ইন ইউর প্রফেশনাল লাইফ। যারা লং রাইডস করো তারা তো জানোই, বাট যারা প্রথম রাইড করবে বা করছো, তারা একটা কথা মাথায় রেখো যে নিজের একটা কমফর্ট স্পিড কিন্তু সেট করে নিও। আমার কাছে এমনি আমার কমফোর্টেবল স্পিড হচ্ছে 100। মোস্ট অফ দ্য টাইম আমি নিচে উঠলে আই মেনটেন 100, বাট ফাঁকা ট্র্যাক বা খুব ভালো রাস্তা পেলে ইট ক্যান গোজ আপ টু 150 or 160, বাট মাইলেজে কিন্তু প্রচণ্ড এফেক্ট পড়ে। দেখতে দেখতে আরও একটা টোল ক্রস করছি আমরা। সবাই নিজের নিজের লাইফে যেমনি গোল সেট করি, লং রাইডসে এই মাইল ফলকগুলো ঠিক সেমনি কাজ করে। শিলিগুড়ি আর 117 কিলোমিটার। সব ভেতরে সব হোটেল পাঞ্জাব দরবার। লাঞ্চ করবে এখান থেকে। চিকেন দো পেঁয়াজা নিয়েছি, তন্দুরি রুটি আর মশালা ভোগ। টাইম নেই, বাজে হচ্ছে 3:40। তাও অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি এবার। লাঞ্চ কমপ্লিট। কথাতে আছে না, পেট শান্তি তো মন শান্তি। চলো যাওয়া যাক এবার। এখনো 5টা বাজেনি, কিন্তু চারিদিক দেখো কেমন অন্ধকার হয়ে গেছে। এটাই শীতকাল ভাই। জাস্ট এখান থেকে ডান দিকে নিলে আমরা শিলিগুড়ির দিকে এগিয়ে যাব। এতবার এসছি তা ওই জায়গাটাতেই আমার প্রতিবার ভুল হয়। প্রতিবার আমি গান করতে করতে মনের আনন্দে এগিয়ে চলে যাই, আবার একটা নিউটার নিয়ে এসে আমাকে আবার এদিকে যেতে হয়। ভাবলাম যে একেবারে শিলিগুড়িতে গিয়ে দাঁড়াবো, বাট হঠাৎ করে সন্ধ্যাটা হওয়ার পর থেকে এমন ঠান্ডা পড়ে গেল যে একটা চায়ের দোকানে দাঁড়াতে বাধ্য হলাম। এখন বাজছে ঘড়িতে 5:48, 5:50 মতো। 8 ঘন্টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাবে। এটা হলো আমাদের রুম। কালকে আমরা শিলিগুড়িতে যেখানে স্টে করেছি। দেখো রুমটা মোটামুটি ভালো, মানে খারাপ না। 1000 এটার থেকে বেটার কিছু এক্সপেক্ট করাই উচিত না, বিকজ এখানে এসে তোমাদেরকে একটু বার্গেন করতে হবে।
এটা হচ্ছে তোমার 1.5K বলবে বা 1.2K বলবে, তোমাকে ওটা 1000-এর মধ্যে, বা তোমরা যদি আরও পারো, আমি এর থেকে বেশি বার্গেন করতে পারিনি, তো 1K-তে এটা তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমার খাবারের প্রাইসও খুব অ্যাফোর্ডেবল। এখন আমরা বেরিয়ে যাব। এখন ঘড়িতে বাজে 9:36, 9:30 প্রায়। আমরা পেলিংয়ের উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়ছি। এখান থেকে দেখাচ্ছে 4.5 ঘন্টা মতো। ওটাও না, এই গেস্ট হাউসটা হচ্ছে শিলিগুড়ি থেকে বাঁ দিকে যে টার্নিংটা নিয়ে কার্শিয়ং চলে যাচ্ছে রোহিনী হয়ে, সেই একদম চার মাথাটার মুখেই। সো আমরা ডান দিক নিয়ে নিলাম, যেহেতু আমরা সেবক হয়ে সিকিম যাব। খাওয়া ঠিক হবে তো? কানেক্টই করতে পারছি না, কি তোর হোয়াটসঅ্যাপে তো আমার কানেক্ট হচ্ছে না। এমন নেই তাই? কি স্পিকারটা হটস্পটে কি করে কানেক্ট হবে? না, ওই তো ওয়াইফাইটা একটা থাকতে আর দুটো হবে না, একটা থাকতে আর দুটো হবে না, সেটা এমনি হয়। আমাদের রুম থেকে বেরিয়ে জাস্ট একটু পেট্রোল পাম্পে দাঁড়ালাম, ফুয়েল আপ করে নেব। এখনও গাড়িতে মোটামুটি এখনও 170 কিলোমিটার চলে যাবে, বাট তাও রিস্ক নিয়ে লাভ নেই, ফুয়েল আপ করে নিই। বাইকে আমরা 1100 টাকার তেল ভরলাম। এবারে সোজা সেবক রোড ধরে এগিয়ে যাব। দেখি কোনো একটা খাবারের দোকান থেকে ব্রেকফাস্টটা করে নিতে হবে, বিকজ আমি সকালে শুধু চা খেয়েছি আর অন্য কিছু খাইনি। ব্রেকফাস্ট করার জন্য এই একটা ছোট্ট খাবারের দোকানে দাঁড়ালাম। এখানে আমরা মোমো, ম্যাগি দেখে একটু চাটা কিছু খাবো। সোজা এই রাস্তা দিয়ে এলাম, NH10 যা এন্ট্রি নিচ্ছে, এদিকে আমরা বেরিয়ে যাবো। কাল বাড়ি থেকে বেরোনোর পর থেকেই বুঝি কখন যাব আর আমি মোমো খাবো। ব্রেকফাস্টেও মোমো। আমার মোমো খাওয়াটা শেষ হয়ে যায়, তারপর অভিরূপের ব্রেকফাস্ট এসছে। বললাম ভিতরে গিয়ে খাই, ধুলো পড়ে যাবে। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আবার কিছুটা এগিয়ে গিয়ে মোমো খেতে হবে। এই পাহাড়ে আসার এই আর একটা রিজন হচ্ছে মোমো আর ম্যাগি। পাহাড়ি মোমো আর ম্যাগির একটা আলাদাই টেস্ট হয়, যেটা আমরা দুজনেই খুবই ভালোবাসি। চলো। এটাই হচ্ছে তিস্তার আসল জলের কালার, পুরো গ্রিন একদম। আর বৃষ্টি হলে পুরো জিনিসটাই একদম যেন কাদা জলের মতো হয়ে যায়। এখানে উপর দিয়ে চলে যাচ্ছে হচ্ছে কালিম্পং, আর আমরা নিচে দিয়ে বেরিয়ে যাবো, দ্যাট ইজ সিকিম। সেবক থেকে আমরা সিকিম এন্টার করছি, অনেকটা ক্রস করে বেরিয়ে গেছে। তারপর আমাদের মনে হচ্ছে যেটা আমরা নিই, তার জন্য ব্যাক করলাম। সিকিম ঢুকেই আমরা ফাটাফাটি রাস্তা পেয়ে গেছি, বাট নর্থ সিকিমের কম্পারিজনে ইস্ট ওয়েস্ট সাউথ সিকিমের রাস্তা খুবই ভালো। নর্থ সিকিম যতক্ষণ না কেউ রাইড করছে, মানে সেটা বলে প্রকাশ করা যাবে না ভাই, আলাদাই রাস্তা নর্থ সিকিমের, মানে রাস্তাই নেই, পুরোটাই অফ রোড। আর বাইকার্সদের জন্য নর্থ সিকিম ইজ লাভ। আপাতত আমরা এখন যাচ্ছি পেলিং, সো লেটস গো। এই রাস্তাটা নামচির দিকে যাচ্ছে, এটা জোরথাং হয়ে পেলিং। সো আমরা এই রাস্তাটা নিয়ে নিচ্ছি, পেলিং যাবো যেহেতু। থ্যাংক ইউ ভাইয়া। এই তো পেলিং 39 কিলোমিটার। भैया पेलिंग किस तरफ? नीचे ना, नीचे। এখন এখানে আমরা যে জায়গাটায় এসে পৌঁছেছি,
দুটো ডাইভারশন রয়েছে, এইদিকে নিচের দিকে চলে গেলে হচ্ছে পেলিং। হ্যাঁ উপর সে ভি হোগা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। এটা খুব সুন্দর, যেতে যেতে দেখলাম কি নাম, নানা হোটেল। এখানে দাঁড়িয়ে একটু ম্যাগি চা খেতে হবে। না অনন্যা, না অনন্যা, ভিউটা খুব সুন্দর এখান থেকে। এখান থেকে জল কোথা থেকে ওয়াটার ফল আছে, কোনো ছোটো জল বেরিয়ে যাচ্ছে, আর ছোট্ট খাওয়ার জায়গাটাও খুব সুন্দর। চারিদিকে ফুল, আর এখানে বসার জায়গা। চলো ভেতরে গিয়ে দেখা, গাড়িটাকে পাস করি, গাড়িটা এখানেই পাস করে দিই। করে এর জন্য আমার পাহাড় এত ভালো লাগে। অনেকটা রাস্তা ছেড়ে ছেড়ে গিয়ে ম্যাগি অ্যান্ড মোমো এরকম ছোটো ছোটো আউটলেট কিছুটা পথ গেলেই খুঁজে পাওয়া যায়। চাবিটা খুলে নি। दीदी दीदी चाय मिलेगा? हाँ मिलेगा। मिलेगा। एक पहले चाय दीजिए अच्छा और वन प्लेट है वेज मोमो 1 प्लेट। ओके चिकन मोमो नहीं होगा? चिकन नहीं होगा, लेट होगा फिर आपका। वेज प्योर वेज है। वेज मोमो नहीं, मैगी मैगी खा, मैगी तो बन जाएगा। मैगी होगा। अच्छा वेज मोमो बचे। पहले चाय दीजिए फिर बोल रहे हैं। हाँ जी पहले एक कप चाय दीजिए, उसके बाद बोल रहे हैं, ठीक है? मोमो मोमो नहीं खाएगा? मोमो नहीं खाएगा? हाँ उसके बाद लेंगे, बाद लेते हैं। चाय के बाद चाय का सटी। हाँ हाँ टी मिल्क टी। टी ओके। দুটো ম্যাগি চলে এসছে, আমার মোমো এখনো আসেনি। আমি চা খাচ্ছি, মানে আমি দিদিটাকে বললাম যে এত ভালো লেগেছে আমার চাটা, ওটা এক শিপ খেয়েছিলাম, সেটা আবার আমি চা নিয়ে যাই। চা আমি খাই না, বাট দারুণ টেস্টি। এই যাওয়া শেষ হয়েছে, তারপর আমার মোমো চলে এসছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন বাজে ঘড়িতে 1:55। আমরা এবারে বেরোচ্ছি সোজা পেলিং। হ্যাঁ হ্যাঁ এটা শর্টকাট, আর আমাদের ঘুরে ঘুরে যেতে হবে, বুঝলি? এগুলো তৈরি হচ্ছে এখন। এই শীতকালে পাহাড়ে এলে তোমরা না এই বিভিন্ন কালার সব ফ্লাওয়ার্স দেখতে পাবে, যেটা অন্য কোনো সময় কিন্তু এত দেখা যায় না। তো উইন্টারে এই সিকিম পুরো একদম মানে বিভিন্ন কালার ফ্লাওয়ার্সে একদম মানে প্রতিটা ছোটো ছোটো গ্রামে ঢুকতে দেখতে হবে, প্রতিটা বাড়িতে বাড়িতে। ইভেন এখানে আগাছাও যেগুলো মানে যেগুলো থাকে, সেখানেও তুমি বিভিন্ন কালার সব ফ্লাওয়ার্স দেখতে পাবে। আমরা এখন আপার পেলিংয়ের রাস্তাটা নিয়েছি, রাস্তা প্রচণ্ড স্টিফ। ওয়েলকাম টু পেলিং। আমরা পেলিং এন্টার করছি। পেলিং জাস্ট আমরা এন্টার করলাম, এন্টার করে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। This is our homestay in Peling. এটা হচ্ছে উডেন নেস্ট হোমস্টে। একটা রুম আছে, এটা আমি। এটা ভিউ আছে বাইরের। আমাদের হোমস্টের পাশাপাশি মানুষজনদের সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম। ওরা আমাদেরকে সাজেস্ট করলো যে একটু এগিয়ে গিয়ে একটা নতুন ক্যাফে ওপেন হয়েছে। ক্যাফেটার অ্যাম্বিয়েন্স খুবই ভালো, তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ, সত্যি খুবই ভালো।
খুবই শান্ত পরিবেশ। এটা হচ্ছে স্কাই ওয়াক যাওয়ার পথেই পড়বে, মানে আমাদের হোমস্টে থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস। আর এখান থেকে বসে ইউ ক্যান জাস্ট হ্যাভ টি ও কফি, ম্যাগি, এনিথিং। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা খুব সুন্দর ভিউ তোমরা এনজয় করতে পারবে। আমরা একটা চা আর 2 ভেজ চিজ ম্যাগি অর্ডার করেছিলাম। টোটাল বিল হয়েছিল 270। 6:22, একটু আগে ম্যাগি খেয়ে এলাম। এখন স্ন্যাক্স দিয়ে দিয়েছে, ভেজ পকোড়া, সস আর চা। ডিনারে আমাদের ছিল ভাত, ডাল, মিক্স ভেজ, চিকেন আর একটা অনিয়ন স্যালাড। এখানে খাবার কোয়ালিটি সত্যি খুবই ভালো। কালকে এখানে বনফায়ার করেছিল, মানে আরও যারা গেস্ট এসছেন ওদের মধ্যে একজন, মানে একটা ফ্যামিলি। এই হোমস্টেটা খুব ভালো। আমি অলওয়েজ প্রেফার করি হোমস্টে ওভার নিউ কাইন্ড অফ রিসর্ট। যে হোমলি ফিলটা হয় সেটা অন্য কোথাও পাওয়া যায় না। অনেকগুলো হোটেল এখানে আন্ডার কনস্ট্রাকশন আছে, যেমন একদম ওই কর্নারের হোটেলটা কালকে ওনার সাথে কথা হচ্ছিল, ওনারা 5 ইয়ার্সের লিজ নিয়েছেন, ওখানে নতুন বানাচ্ছেন, ওদের নেক্সট 2 মান্থসের মধ্যে বোধহয় ওপেনিং আছে। প্রচুর এখানে আন্ডার কনস্ট্রাকশন আছে। কারণ এখান থেকে ডিস্টেন্সটাও খুব কাছে না, ওটাই মনে হয় স্কাই ওয়াক, জাস্ট এই পাহাড়টার উপর। চা দিয়েছে, এটা মিল্ক টি আছে, এটা আমার জন্য লাল চা। থেকে গরম জলটা খাওয়া যাক, তারপরে চা। ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। ও যেখানেই যায় লুচি খায়, আর আমি লুচি একদম পছন্দ করি না। ছোলা সবজি, রুটি, আমার এটা, আর ছোলা সবজি। এখানে হসপিটালিটি প্রচণ্ড ভালো। এই খাবারটা আমি খাইনি, তাও আমি বলছি খাবারের কোয়ালিটিটাও প্রচণ্ড ভালো। রাস্তা মারাত্মক ভিড়। সকালবেলায় সেই 10টার সময় বাইক পার্ক করে দিয়েছি। এবার আমরা টিকিট কাটবো, তারপরে স্কাই ওয়াক দেখবো। মানে How much for 2? 100 per person. 100 per person. चेंज नहीं है दादा। ऑनलाइन पेमेंट अवेलेबल नहीं। हाँ ओनली कैश। अच्छा अच्छा ओके दिस साइड ना। তো ইনফ্লুয়েন্স আছে। কি দারুণ একটা মিউজিক হচ্ছে। আগে স্কাই ওয়াকটা ঘুরে নিই, কারণ এটাতে সিঁড়ি দিয়ে উঠতে হবে, অনেকগুলো সিঁড়ি আছে। সব থেকে শান্তির লাইফ এসে রোজ কাঞ্চনজঙ্ঘা দেখছে, শান্তিতে ঘুমাচ্ছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ। অনেকগুলো স্টেয়ার্স আছে। অনেকগুলো স্টেয়ার্স উপরে আছে। একটা মিউজিক বাজছে, তো খুব কাম মিউজিক। পরে নিতে পারবে না? তোকে তো ফটোগুলো নিয়ে তো যদি পরে ভিডিওটা নিতে পারবে না। হ্যাঁ স্কাই ওয়াক দেখে আমরা এখন লোয়ার পেলিংয়ের দিকে চলে এসেছি। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রিভিউ অরেঞ্জ গার্ডেন, তাই তো? রিভিউ অরেঞ্জ গার্ডেন আর রিভিউ ওয়াটারফল। লোয়ার পেলিং হয়ে রিভিউ অরেঞ্জ গার্ডেন। এরকম অনেক জায়গা। আমি যখন গেছিলাম তখন
দেখো কি রোমান্স করছে দুজন। কি কিউট লাগছে না? ওয়েলকাম টু রিভার অরেঞ্জ গার্ডেন। 9টায় ওপেন হয়, 4টায় ক্লোজ হয়ে যায়। এটা থেকে এন্ট্রি নেবো, কিন্তু তার আগে ও এখন চা ম্যাগি খাবে। ও 1 ঘন্টা করে বাইক চালাবে আর শুধু চা ম্যাগি খাবে। চলে এসছে মোমো। আমি ওর থেকে 2টো খাবার বলছিলাম, ওটা তো করে প্লেট নিই। বাড়ি দেখছি চাটনিটা যেন দেখে আমার জিভে জল আছে, পুরো লঙ্কা, দারুণ। হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেন, কি দারুণ লাগছে। আমি জানি না অরেঞ্জের কালারটা গোপ্রোতে বোঝা যাচ্ছে কি না, বাট ভর্তি গাছে একদম ভর্তি হয়ে যায়। ডিসেম্বরের আজকে হচ্ছে 15 তারিখ। ₹30 পার পার্সন এন্ট্রি ফিস আছে। ভিডিওটা করবো উফ, কি অসাধারণ আছে। হেভেনে চলে এসেছি আমি। লাইফে ফার্স্ট টাইম কমলা লেবুর গাছ দেখছি, ভর্তি কমলা লেবু ভর্তি। হেভেনে আছি, চারিদিকে গাছ। অরেঞ্জ গার্ডেনের একদম নিচে রিম্বি রিভার। জলটা একদম কাচের মতো পরিষ্কার, শান্তি। রিম্বি অরেঞ্জ গার্ডেনে রয়েছি। নিচে থেকে নেমে গিয়েছিলাম, ওটা হচ্ছে রিম্বি রিভার, দেখতে পাচ্ছ তোমরা। সো ফার্স্ট আমরা সকালে আজকে গেছিলাম হচ্ছে পেলিংয়ের স্কাই ওয়াকে। ওখান থেকে অ্যাপ্রক্স 15 কিলোমিটার্স। এটা 15 কিলোমিটার্স মোটামুটি 40 থেকে 45 মিনিটস ম্যাক্সিমাম টাইম লাগে। সো ওটা করে আমরা জাস্ট এখানে এসেছি। অরেঞ্জ গার্ডেন থেকে জাস্ট আমরা বেরোচ্ছি। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের কেচুপেরি লেক। অ্যাকচুয়ালি ইয়াকশাম চলে যাচ্ছে। যারা ট্রেকিং করতে ভালোবাসে তারা ইয়াকশামের রাস্তাটা নেবে, আর আমরা এখন কেচুপেরি লেকের দিকে যাব। ও আচ্ছা, এইটা টিকিট কাউন্টার আছে। কেচুপেরির टिकट प्राइस होच्छे ₹30 इच। क्लैरिटी ले सकते हैं, मतलब डिस्टेंस आपको ये यहाँ पे 2.7 के 4 के 5.2 के अच्छा लेता है। वेरी मच क्लियर। मैं नाम लिख लेता हूँ, मेरे को एक्चुअली शौक का है लेकिन मैं कभी लिया नहीं है। हाँ सो दिस इज वेरी हेल्पफुल। हाँ कौन सा बताया भैया? इंस्टा 360 X5, इंस्टा 360 X5, X only X5. This is the latest one. Thank you. এদিকে যেতে যেতে এই রকম পরপর সাজানো পাথর অনেক দেখা যায়। এইগুলো বিলিভ করা হয় মানে তুমি এইভাবে রেখে যে মান্নাত ভাঙবে ওটা তুমি পেয়ে যাবে, আর যখন তোমার মান্নাত কমপ্লিট হয়ে যাবে তখন তোমাকে সেটাকে ভেঙে দিতে হবে তোমারটাই। এখানে রাস্তা মানে সাইডে সাইডে প্রচুর আছে এরকম। এখানে আসলে না একটা অন্যরকম গন্ধের একটা মানে ধূপের বলো বা ধুনোর বলো ওরকম একটা গন্ধ বেরোয়, খুব সুন্দর গন্ধ যেটা জ্বলছে এখন এখানে। খুব সুন্দর জায়গাটা। আমরা একদম কেচুপেরি লেকের নিচেতে এসেছি। থাউজেন্ডস অফ ফ্ল্যাগস, জাস্ট হ্যাভ আ লুক।
দূর থেকে যেটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য কেচুপেরি লেক। আই থিঙ্ক লেকের কাছে যাওয়াটা ইজ নট পারমিসেবল, সো দূর থেকেই দেখতে হচ্ছে। আমি ওই দূরে যেখানে প্রেইং ফ্ল্যাগসগুলো দেখতে পাচ্ছ ওখানে গিয়েছিলাম। এবারে কেচুপেরি লেক থেকে বেরোবো। এটা খুবই হলিস্টিক একটা লেক, মানে হ্যাঁ, এরা যেখানে লোকালস বা এখানে যে মানুষজনরা এটাকে প্রচণ্ড একটা জাগ্রত হলিস্টিক লেক হিসেবে ওরা এটাকে মানে। জায়গাটা খুবই শান্ত। আমি একটু অনেকটা মানে একদম লেকের পাশে অনেক থাউজেন্ডস অফ প্রেইং ফ্ল্যাগস রয়েছে, ওখানে আমি গেছিলাম। অসাধারণ, প্রচণ্ড শান্ত, ফার অ্যাওয়ে ফ্রম দ্য ক্রাউড, এমনি একটা শান্ত জায়গা। ইট টোটালি ফিলস মানে খুবই শান্তি লাগে। এন্ট্রান্সটা থেকে বেরিয়ে এখানে ফেমাস পিৎজাটা আছে, ফেমাস আছে এখানে, ওরা বানায়। आप बोले चाय पिलाए, आपको खुद पीना पड़ेगा, हम नहीं पिलाए। नहीं देने के लिए गलत हो गया। First you use this too. नाश्ते में क्या बंगाली लोग सबसे सब्जी पीता ही है। Ketchup है। Ready रहेगा। हाँ ठीक है। নাও দ্য নেক্সট ডেস্টিনেশন ইজ রাবডেন রুইন্স। ঠিক আছে, এখান থেকে দেখাচ্ছে অ্যাপ্রক্স 27 কিলোমিটার, আর টাইম লাগবে ওই 1 ঘন্টা মতো। সো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখানে যে ভাইরাল পিৎজাটা আছে, উড ফায়ার পিৎজা, উড ফায়ার পিৎজা, দ্য নেম ইজ উড ফায়ার পিৎজা। অনেকে হয়তো খুব গুড রিভিউ দিয়েছে, সেই দেখে আমরা এসেছিলাম, বাট টেস্ট কিন্তু তোমরা বুঝে সুঝে খেও, আমাদের কিন্তু সেরকম ভালো লাগেনি। নেক্সট টাইম ট্রাইও করবো না। আমরা জীবনে ট্রাই করবো। আমাদের লাস্ট সাইট সিইং ফর দ্য ডে রাবডেন রুইন্স, এখান থেকে 3 কিলোমিটার। যারা হিস্টোরিক প্লেস ভিজিট করতে ভালোবাসো, ইউ ক্যান ডেফিনেটলি গিভ আ ভিজিট টু রাবডেন রুইন্স, বিকজ আনটিল 1814 দিস ওয়াজ দ্য সিকিমস ক্যাপিটাল। সুরজিয়াং তুলকু বার্ড পার্ক, এখান থেকে রাবডেন রুইন্স দেখাচ্ছে। আমরা এখন এসেছি হচ্ছে রাবডেন্স রুইন্সে। জাস্ট এন্ট্রি নেব, 4:30টার সময় বন্ধ হয়ে যাবে, এখন 3:30 বাজছে। আর জায়গাটা দেখাই তোমাদের, দিস ইজ দ্য এন্ট্রি গেট। টিকিটও কেটে নিয়েছি, চলো যাওয়া যাক। লেটস গো। चलो चले चले आप लोग पहले बॉट पार्क देख के उतर चाहिए। এই সাইডে হচ্ছে বার্ড পার্ক। লেটস গো টু দ্য বার্ড পার্ক ফার্স্ট। বার্ড পার্ক ঢোকার আগে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস দেওয়া রয়েছে। হ্যাঁ, এখন এই ভাই বাঁচতে দিবি না নাকি? ওদেরকে ডিস্টার্ব করিস না। ফিসেন্ট, গোল্ডেন ফিসেন্ট, রিং নেক ফিসেন্ট। আমরা এখন রাবডেন্স রুইন্সে জাস্ট এন্টার করলাম। গ্যাংটকের আগে এটা ক্যাপিটাল ছিল, রাবডেন সাইড। চারিদিকে না কেমন গা ছমছমে একটা পরিবেশ, পুরো ফাঁকা। পৌঁছে গেছি আমরা
Rabden's ruins. এন্ট্রি গেট থেকে প্রায় 20-25 মিনিটস ওয়াক করে তোমরা এই মেন জায়গায় পৌঁছাবে। সো হিয়ার উই প্রেজেন্ট বিফোর ইউ দ্য ভেরি ওল্ড রাবডেন রুইন্স। চলো। এখন বাজছে হচ্ছে 4:30। 4:30 সময় আমরা এখন রাবডেন্স রুইন্সে রয়েছি। যেহেতু ক্লোজিং টাইম এখানে 4:30 to 5 PM এর মধ্যে, তাই বেশি সময় আমরা এখানে স্পেন্ড করতে পারিনি। চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। এখান থেকে আমরা আমাদের হোমস্টেতে ফিরে যাব। নেক্সট এপিসোডে সাউথ সিকিমটা যতটা পসিবল আমরা তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। টিল দেন, টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল মোটো এসকেপ। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। টাটা।